আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের ভাইয়েরা। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্সের পার্ট 1 নিয়ে এই ভিডিওটা। পার্ট 1 কেন বলছি? কারণ ম্যাট্রিক্স টপিকটাকে আমি 5টা টাইপে ভাগ করে নিয়েছি। এই 5টা টাইপের মধ্যে প্রথম যে টাইপটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই দুইটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো ভাইয়া চলো দেরি না করে শুরু করি, এবং শুরু করার আগে একটা আইডিয়া দিয়ে নিই ভিডিওটা কেমন হবে। আমি তোদেরকে ফার্স্টে বেসিক পড়াবো, এবং বেসিক পড়ানোর পর সবথেকে বেশি যেটার দিকে ফোকাস করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভিং। কারণ এতদিনে এইচএসসি 26 এবং 27 তোদের দুজনেরই ম্যাট্রিক্স পার্টটা পড়া হয়ে যাওয়ার কথা। তো বেসিক জাস্ট একটা ওভারভিউ দিলে তোদের সব মনে পড়ে যাবে, আর এই আমি যে কোয়েশ্চেন সলভগুলো করবো এগুলো করতে তোদের সুবিধা হবে। চল শুরু করা যাক। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এই শব্দটাতে কি বুঝিস, বা ম্যাট্রিক্স জিনিসটা কি, এর ডেফিনেশনটা কি? ম্যাট্রিক্সের মানে কনসেপ্টটা বোঝার জন্য তোদের প্রথমে জানা লাগবে সেট। কারণ ম্যাট্রিক্সটা হচ্ছে এ সেট অফ নাম্বারস। সেট দেখতে কিরকম ভাইরা, তোর মনে আছে? স্কুল লেভেলে কিন্তু পড়ে এসেছিস। সেট হচ্ছে এরকম একটা ব্র্যাকেট থাকে, এখানে ধর 1, এখানে 2, এখানে 3, এর একটা সেট। ওকে, তো সেটের মধ্যে কিরকম দুই পাশে দুটো ব্র্যাকেট থাকে, কমা থাকে আর সংখ্যা থাকে, এলিমেন্ট। তো ম্যাট্রিক্স জিনিসটা ঠিক একই রকম, কিন্তু আমাদের সেটে যেরকম একটা লিনিয়ার অর্থাৎ একটা সরলরেখা বরাবর সবকিছু থাকতো, আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দুইটা নতুন বিষয় চলে আসে। সেটা হচ্ছে একটা সারি আর একটা কলাম। এই দুইটা বিষয়ের মাধ্যমে সাজানো থাকে, সারি এবং কলামের মাধ্যমে। কিরকম? সারি কাদের পক্ষে বলা হয়? সারি বা রো, আমরা ইংলিশে রো শব্দের সাথে বেশি পরিচিত। আর কলম তো কলামই, কলম তো আমরা সবাই একই নামে চিনি। ওকে, তো সারি কি? এরকম জাস্ট ভার্টিক্যাল লাইন্স, হরাইজন্টাল লাইন্স, তাই না? আর কলাম কি? ভার্টিক্যাল লাইন্স। তো ম্যাট্রিক্সও ঠিক একই রকম। ধরা যাক একটা ম্যাট্রিক্স এ কে আমি কিভাবে প্রকাশ করব? সেটের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা ইউজ করব, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউজ করা হয় থার্ড ব্র্যাকেট। দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট। বড় করে কেন দিচ্ছি? কারণ আমি এই যেখানে বলেছি কতগুলো সারি থাকবে, অর্থাৎ রো থাকবে এবং কলাম থাকবে। তো এখানে কি দেওয়া যায়? আমরা এখানে 1 2 3 একটা সেট নিয়েছিলাম, দেওয়া যাক 1 2 3। এখন আমরা একটা রো বরাবর লিখেছি তিনটা কলামে। আমরা আরো চাইলে আরো সারি যোগ করতে পারি। যেমন আমরা নিচেও লিখতে পারবো এখন 2 3 4। এখানে আরো একটা সারি দিতে পারবো আমি চাইলে 5 6 7। এটা মন মতো যতগুলো সারি ইচ্ছে ততগুলো সারি দিতে পারবো, যতগুলো কলাম ইচ্ছে ততগুলো কলামই দিতে পারবো। এর কোনো বাধ্যবাধকতা নাই, তোর মন মতো যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবি, বা এক্সামিনার কোশ্চেন করার সময় যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবে। তবে সাধারণত আমাদের এই এইচএসসি লেভেলে 3/3 এর বেশি আসে না, অর্থাৎ তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। এখন এই যে আমি বলতেছি 3/3, এটা কি? একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে মাত্রা। চলো একটা নতুন শব্দের সাথে এবার পরিচিত হওয়া যাক। মাত্রা মাত্রা হচ্ছে ম্যাট্রিক্সটাকে আমি চাইলে একটা লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কি সেই লাইন? ধর এই ম্যাট্রিক্সের কথাই চিন্তা করি, যেহেতু আমরা এই ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। এই ম্যাট্রিক্সের মধ্যে আমার রো কয়টা আছে? রো আছে আমার তিনটা। এই যে 1 2 3। আবার কলাম, এই ম্যাট্রিক্সের মধ্যে আমার কলাম কয়টা আছে? 1 2 3, তিনটা। তো আমার এই ম্যাট্রিক্সটার মধ্যে তিনটা রো, তিনটা কলাম। মাত্রা বিষয়টা হচ্ছে বেশি কিছু না, মনে রাখবি দুটো বক্স। আচ্ছা একটু মুছে নিই। দুইটা বক্স, সিম্পলি দুইটা বক্স। মাত্রা মাঝখানটা গুণ চিহ্নের মতো, পাশে আরেকটা বক্স। প্রথম বক্সের মধ্যে থাকবে রো এর সংখ্যা, আর সেকেন্ড বক্সে থাকবে কলাম এর সংখ্যা। এই তো তোদের মাত্রা প্রকাশ করা হয়ে গেল। আর মাঝখানে যে গুণ চিহ্নটা দেখাচ্ছি, এটাকে বলা হয় বাই, বা উচ্চারণ করছি আমরা বাই। ওকে, তো এটা চলে গেল আমাদের মাত্রার কনসেপ্ট। ওকে, আর
আর কি থেকে আর জানার মতো কি আছে? আর সেরকম ভাই জানার মতো কিছু নেই, এতটুকু জানলেই হবে। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করব? এই ম্যাট্রিক্সটাকে, এ হচ্ছে আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে কলাম। এখন আরেকটা এক্সাম্পল নেওয়া যাক বি ম্যাট্রিক্সের। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 2, এটাও একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা কি হবে? এখানে সারি কটা? দুইটা, দুইটা সারি। এবার কলাম কয়টা? কলাম একটা, তাহলে একটা কলাম। তো বি হচ্ছে আমার একটা 2x1। এখন একটা বিষয় জানার মতো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ বা গঠন, এটাকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট দিয়ে হবে? না ভাইয়া, থার্ড ব্র্যাকেট ছাড়াও আরো দুইটা ওয়ে আছে প্রকাশ করার। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর একটা ওয়ে আছে মডুলাস চিহ্নের মতো দুইটা সমান দাগ দুই পাশে দিয়ে দিবা। এটা আমাদের ম্যাট্রিক্স প্রকাশের একটা মাধ্যম। তো তিনটা ওয়ে আছে ম্যাট্রিক্স প্রকাশের। কোশ্চেনে কখনো এরকম দেখলে ঘাবড়ে যাবে না, তিনটা দিয়ে ম্যাট্রিক্সই প্রকাশ করা হয়। ওকে, তো এর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, যেরকম এর একটা এক্সাম্পল দেখা যাক। ধর এ ম্যাট্রিক্স একটা ধরে নিচ্ছি আমরা, 1 2 3 4। এখানে 3তে আমরা একটা বি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, এক্স ওয়াই এ বি। ওকে, দুটো ম্যাট্রিক্স, আর একটু দুদিন দেখিয়ে এসেছি। তো এই গেল মোটামুটি ম্যাট্রিক্সের গঠন, ম্যাট্রিক্সের প্রকাশ মাধ্যমটা অর্থাৎ মাত্রা। তো আমরা কি কি কনসেপ্ট শিখেছি? ম্যাট্রিক্সের মাত্রা শিখেছি, ম্যাট্রিক্সের গঠন বা প্রকাশের মাধ্যমটা শিখেছি, আর হচ্ছে ম্যাট্রিক্স বিষয়টা কি এটা আমরা জানতে পেরেছি। তো এবার চলে যাওয়া যাক ম্যাট্রিক্স কত প্রকার ও কি কি। কারণ আমরা ম্যাট্রিক্স এই পার্টটা আমরা বুঝেছি, এখন আমরা চলো এই পার্টটা ভাজা ভাজা করে ফেলি। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে 15টা ম্যাট্রিক্স তোরা বইয়ের মধ্যে খুঁজে পাবি। এর মধ্যে আমি তোদের 12টা ম্যাট্রিক্স দেখিয়ে দিব, এই 12টা পড়ে তোদের আর দেখার প্রয়োজন হবে না। তো সারি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়তে গেলে তোদেরকে ম্যাট্রিক্সের মাত্রা কনসেপ্টটাই বারবার আসবে। সেটা হচ্ছে এই যে মাত্রা, দুটো বক্স আমি যেটা বলে দিয়েছিলাম, দুটো বক্স আমি আবার এঁকে দিচ্ছি। মাত্রার ক্ষেত্রে কি ছিল? এটা হচ্ছে আমার রো, তাই না, অথবা সারি। এটা হচ্ছে আমার কলাম, আমি সিওএল দিয়ে লিখছি, বুঝে নিস তোরা। ওকে, তো সারি ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বেশি কিছু না, এই রোয়ে যে নাম্বারটা এটা ফিক্সড, হুইচ ইজ 1। আর এখানে তুই যেটা ইচ্ছা সেটা বসাতে পারবি, মানে এটা তোর মন মতো যে কোনোটা এন, যেটা চাই সেটা বসাতে পারবি, কিন্তু রো আমার ফিক্স থাকবে 1। অর্থাৎ দেখতে অনেকটা এরকম হবে। ধর একটা এ ম্যাট্রিক্স আমি নিচ্ছি 1, এটাও হতে পারে একটা সারি ম্যাট্রিক্স। অথবা আমি আরো কলাম অ্যাড করতে পারবো, 1 2 3 4 5 6 7। এটাও একটা সারি ম্যাট্রিক্স, কারণ এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 1/7। কলাম আছে 7টা আর রো আছে আমার একটা। রো যেহেতু একটা, এটা আমার একটা সারি ম্যাট্রিক্স। ওকে, এবার হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সের কনসেপ্টটা যদি বুঝে থাকি, আর তাহলে কলাম ম্যাট্রিক্সটা কোনো বিষয়ই না, একই জিনিস। শুধুমাত্র সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সারিটা ফিক্স ছিল, অর্থাৎ রোটা ফিক্সড ছিল। কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কলাম ফিক্স থাকবে, উইচ ইজ 1। আর এখানে তুমি যে কোনো সংখ্যা বসাতে পারবে, ধরে নাও n। তো একটা এক্সাম্পল দেখা যাক। ধর এটা এ ম্যাট্রিক্স আমি চিন্তা করে নিচ্ছি, 1 2 3। এটা একটা কলাম ম্যাট্রিক্স হতে পারে। এটার মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে আমার 3/1। ওকে, আরেকটা ম্যাট্রিক্স ধরে নিই, বি ম্যাট্রিক্স আছে আমার, 1 2 3 4 5। এটা কি? এটাও আমার একটা কলাম ম্যাট্রিক্স। এর মাত্রা কত? 5টা সারি ইন্টু 1, একটা কলাম। এবার চলে যাওয়া যাক একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ নেক্সট যতগুলো ম্যাট্রিক্স আমরা পড়ব, এর বেশিরভাগের মধ্যে একটা শর্ত থাকবে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তো বর্গ ম্যাট্রিক্সটাই যদি আমরা না জানি, তাহলে বাকি ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্সটা সব নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্গ,
অর্থাৎ বিষয়টা একটা বর্গক্ষেত্রের সাথে তুলনা করা যাবে। বর্গক্ষেত্রের মধ্যে আমরা কি দেখতে পাই? বর্গক্ষেত্রের এই বাহু সেম, শুধু এই বাহু সেম না, এই বাহু সেম, এই বাহু সেম, অর্থাৎ চারটা বাহুই আমার সেম, তাই না? তো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে, বর্গক্ষেত্রে চারটা বাহু থাকে, চারটা বাহু সেম থাকে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে থাকে আমার কি, রো, আর থাকে কি, কলাম। তো আমার তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে থাকবে রো আর কলাম সংখ্যাটা সেম। তো যতগুলো রো থাকবে আমার, ততগুলো কলাম থাকবে। যদি সেটা থাকে তাহলে সেটাই হবে আমার একটা বর্গ ম্যাট্রিক্স। সো লেটস সি অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখা যাক। এই ম্যাট্রিক্স আমি বারবার এ ইউজ করছি, নট নেসেসারি যে ম্যাট্রিক্স সবসময় এ দিয়েই প্রকাশ করতে হয়, জাস্ট আমার মন চাচ্ছে আমি যেন প্রকাশ করছি। তো ফার্স্টে আমি দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। ম্যাট্রিক্সের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, আর এই যে মডুলাস চিহ্নের মতো দুইটা এটাও ইউজ করা হয়। তো সব ইউজ করা হয়, সবই জানা উচিত, তবে এই থার্ড ব্র্যাকেটটা বেশি ইউজ করা হয় দেখে আমি এটা ইউজ করছি। তো দেখা যাক, সরি, এ বি সি ডি কিটা, এর মাত্রা কত? রো আছে আমার দুইটা, কলাম আছে দুইটা, তাহলে 2/2। এটাও এটার মান আমার সেম, অর্থাৎ রো আর কলামের মান সেম, এটা আমার একটা বর্গ ম্যাট্রিক্স। তো এগুলা সিম্পল জিনিস, এগুলোতে বেশি সময় নষ্ট করা যাবে না। এরপর চলে যাওয়া যাক কর্ণ ম্যাট্রিক্সে। কর্ণ ম্যাট্রিক্সটা আমি যে বলেছিলাম আগে, নেক্সট আমরা যে ম্যাট্রিক্সগুলো পড়বো সেগুলোর ক্ষেত্রে আমাদের বর্গ ম্যাট্রিক্সটা একটা শর্ত হিসেবে থাকবে। তো এখান থেকে শুরু হয়ে যাবে। কালারটা চেঞ্জ করে নিই, ইয়েলো কালার ইউজ করি। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য আমার দুইটা শর্ত লাগবে। ফার্স্টের শর্ত হচ্ছে যেটা বলেছিলাম, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর সেকেন্ড শর্তটা হচ্ছে আমার মুখ্য কর্ণ ভুক্তি ব্যতীত বাকি সব ভুক্তি শূন্য হবে। আচ্ছা, আমি মুখ্যকে মূর্খ লিখে ফেলেছি, সরি। ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা সবাই, ভুল হতেই পারে। চলো ইরেজ করে ফেলি, মান সম্মানের প্রশ্ন। ইরেজার কোথায়? ইরেজার। আমি এখনো ঢাকা লিখতে যে টাকা লিখে ফেলি, তবে ভুল হতেই পারে, ইটস নট এ বিগ ডিল। মুখ্য কর্ণের ভুক, স্পেলিং মিস্টেক বেশি হয়ে যাচ্ছে। ব্যতীত বাকি সব ভুক্তি জিরো। আচ্ছা, আমরা ভুক্তি বলতে কি বোঝাচ্ছি সেটা কিন্তু বলা হয়নি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যতগুলো নাম্বার লিখতেছি, প্রত্যেকটা নাম্বার কি এক একটা এলিমেন্ট না, বা এক একটা উপাদান? ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকেই বলা হয় ভুক্তি। এই জিনিসটা বলা হয়নি, এখন বলে নিচ্ছি। এটা নর্মাল একটা বিষয়। তো চলে যাওয়া যাক আমাদের কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে চলো আমরা একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেখে নেওয়া যাক। লেটস সে ফর এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স আছে, একটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে, তাই না? তো আমার এখানে যদি আমি একটা 3/3 ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, আমার এখানে তিনটা ভুক্তি থাকবে, এখানে তিনটা ভুক্তি থাকবে, এখানে তিনটা ভুক্তি থাকবে, অর্থাৎ ইট উইল বি এ স্কোয়ার। ওকে, তো বর্গ ম্যাট্রিক্সের মতো চলো এখানে তিনটা ভুক্তি দেওয়া যাক। এ কর্ণ, কর্ণ কোনটা হবে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, কর্ণ, মুখ্য কর্ণ, কর্ণ কিন্তু আমাদের বর্গক্ষেত্রে দুইটা থাকে, তাই না? এটা একটা কর্ণ হতে পারে, আবার এইটাও একটা কর্ণ হতে পারে। কিন্তু আমাদের ডেফিনেশনের মধ্যে কি লেখা ছিল? মুখ্য কর্ণ। এই ওয়ার্ডটা একটু খেয়াল রাখতে হবে, মুখ্য কর্ণ হচ্ছে আবার এই কর্ণটা। আমাদের এই যে কর্ণটা দেখতে পাচ্ছি,
এটাই হচ্ছে আমার মুখ্য কর্ণ, অ্যান্ড এটাকে গৌণকর্ণ বলা যেতে পারে, গৌণকর্ণ বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমার হিসাবে আসবে না। ওকে, তো চলো আমরা তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বসিয়ে ফেলি। এ বি, এটা দিলাম সি। তাহলে বাকি যেই 1 2 3 4 5 6টা ভুক্তি আছে এগুলো কি হবে? আমাদের ডেফিনেশন অনুযায়ী বাকি সবগুলো হবে 0 0 0 0 0। ওকে, সো এটা হচ্ছে আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার চলে যাওয়া যাক স্কেলার ম্যাট্রিক্সে। স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স এক কথা একটা কর্ণ ম্যাট্রিক্স, সেম একটা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তো একেবারে সেম হলে তো এটা আলাদা একটা টাইপ হতো না, তাই না? এটা আলাদা প্রকারভেদ হতো না, কিছু না ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমার কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? কর্ণ ম্যাট্রিক্স ক্ষেত্রে বলেছিলাম বাকি সব মুখ্য কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সব 0 হবে। এর সাথে আরেকটা পয়েন্ট যুক্ত হবে, সেটা হচ্ছে, আচ্ছা কালারটা বোঝা যাচ্ছে না বেশি, কালো দিয়ে লিখি। আরেকটা পয়েন্ট যুক্ত হবে, সেটা হচ্ছে আমার মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো, মুখ্য কর্ণের ভুক্তি গুলো একই হবে বা সমান হবে, অথবা সমান হবে। ওকে, তো এটা কি বোঝায়? আমরা যদি এই এক্সাম্পলটাই নিই, এখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, অর্থাৎ প্রত্যেকটা আমার এই হবে। যদি এরকম হয় তাহলে সেটা হবে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। তো লেটস সে ফর এক্সাম্পল আমরা এবিসি দিয়েই যদি দেখাই একটা 3 বাই 3 ম্যাট্রিক্স চিন্তা করি আমরা। এখানে যদি এ হয়, পাশে 0 পাশে 0, এটাও 0, যেহেতু আমরা একটা কর্ণ বরাবর আগাচ্ছি, এই কর্ণ বরাবর আমরা আগাবো। ওকে, তো এটা কি হবে? এটাও এ হবে, এটা একটা 0 হবে, এটা একটা 0 হবে, এখানে একটা 0 হবে, কর্ণের এই জায়গাটা এ হবে। সো এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ম্যাট্রিক্স। তো এটার মনে রাখার টেকনিকটা কি? টেকনিক কিছুই না, জাস্ট এখানে কর্ণ ম্যাট্রিক্সের কথা বললে শুধু কর্ণের কথা চিন্তা করব, স্কেলারের কথা চিন্তা করলে কর্ণের সাথে স্কেলার, অর্থাৎ আমাদের কর্ণ ম্যাট্রিক্সের সাথে আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তি সেম হবে কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর। আচ্ছা ঠিক আছে, তো এবার চলে যাওয়া যাক আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, যেখান থেকে কোশ্চেন আসে অনেক বেশি, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা কি? আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে 1, তাই না? কারণ 1 এর সাথে আমরা যেটাই গুণ করব আমরা আলটিমেটলি সেই সংখ্যাটাই পাবো। ধরা যাক 2 ইন্টু 1 কি হবে? 2 হবে। জাস্ট এনি র্যান্ডম একটা নাম্বার এক্স, র্যান্ডম একটা নাম্বার এক্স ইন্টু 1 কি হবে? এক্সই হবে। তো ঠিক তেমনই আমাদের যে কোনো ম্যাট্রিক্স, আমি ধরছি ম্যাট্রিক্স এ অথবা ম্যাট্রিক্স বি অথবা ম্যাট্রিক্স সি অথবা যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি ধরলাম একটা ডি, এর সাথে যদি আমি আইকে গুণ করি, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাবো। এ অথবা, আচ্ছা ইকুয়াল চিহ্নটা বড় করে দিয়ে দিই, বি অথবা সি অথবা ডি, যেটা ইচ্ছা। তো আমাদের ম্যাট্রিক্স বিষয়টার সংখ্যা 1 হচ্ছে আই, জাস্ট সিম্পলি মনে রাখবা 1 হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তো অভেদক ম্যাট্রিক্সের প্রথম শর্তটাই হচ্ছে এর একটা বর্গ ম্যাট্রিক্স হবে। ওকে, এটার রো সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হবে। আর আরেকটা শর্ত কি? সেম কর্ণ ম্যাট্রিক্সের মতোই সবকিছু। আচ্ছা, এটা মনে রাখার আরো সহজ একটা পদ্ধতি আছে, সেটা কি? আমরা আগে কি পড়েছি? কর্ণ ম্যাট্রিক্স পড়েছি, স্কেলার ম্যাট্রিক্স পড়েছি, তাই না? তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভুক্তি সেম হওয়ার শর্ত ছিল না, বাকি সবগুলো 0 হতে হবে, এটা আমার শর্ত। ওকে, এরপর যখন আমরা স্কেলার ম্যাট্রিক্সে গেলাম, একটা শর্ত অ্যাড হলো, সেটা হচ্ছে আমার এই বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো সেম হতে হবে। এইবার অভেদক ম্যাট্রিক্সে যে আরেকটা শর্ত অ্যাড হলো, সেটা হচ্ছে প্রত্যেকটা 1 হতে হবে। অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্স ধরি, আমি 3 বাই 3 একটা ম্যাট্রিক্স ধরি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমার 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তির মধ্যে এগুলো তো 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে।
কারণ এই যে আমার এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি হবে 1। তো যতই আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের মানে আগেরটার সাথে রিলেটেবল, কিন্তু জাস্ট একটা এক্সট্রা শর্ত যোগ হয়ে যাচ্ছে, তাই না? তো আইকে আবার প্রকাশের মাধ্যম আছে একটা। এটা যেহেতু 3x3 ম্যাট্রিক্স, এখানে একটা বক্স, দেখার সময় বক্স না, জাস্ট বুঝাচ্ছি। এখানে হচ্ছে মাত্রাটা বসে যাবে 3। এখন আমি যদি একটা 2x2 ম্যাট্রিক্স নিতাম তাহলে কি হতো? 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদ্যক ম্যাট্রিক্স দেখতে এরকম হতো, কারণ এটা হচ্ছে মুখ্য কর্ণ আর বাকি সব জিরো। তো এটাকে কীভাবে প্রকাশ করতে? এটাকে প্রকাশ করতে I2 দিয়ে। ওকে, তো শূন্য ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সের 1 দেখেছি, ম্যাট্রিক্সের জিরো, জিরো তো একটা এক্সিস্ট করা লাগবে, তাই না? আমি যে তোমরা যদি কখনো ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হও, ম্যাথ ডিপার্টমেন্টে একটা নতুন একটা টপিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা কোর্স আছে আমাদের একটা 104। তো এখানে একটা টপিক হচ্ছে ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেসের ক্ষেত্রে এরকম আমার 1ও এক্সিস্ট করা লাগে, 0 এক্সিস্ট করা লাগে, অ্যাডিটিভ আইডেন্টিটি। তো এগুলো হায়ার মানে স্টাডিজে যখন উঠবে তখন জানতে পারবা। তো জাস্ট ওর সাথে কম্পেয়ার করতে পারো অনেকটা, সেটা হচ্ছে আমাদের 1ও দরকার আছে, এই পদ্ধতিতে 0ও দরকার আছে। তো ম্যাট্রিক্সে 0ই হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স। দেখতে কিরকম? যে কোনো ম্যাট্রিক্স নিবা সবগুলো ভুক্তি 0 হবে। ওকে, একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম আমি, বা একটা 3x3 ম্যাট্রিক্স নাও তুমি, 0 ম্যাট্রিক্স, 0 0 0 0 0 0 0 0 0, as simple as that। তো এরপর হচ্ছে আমাদের অভেদ ঘাতি ম্যাট্রিক্স। অভেদ ঘাতি ম্যাট্রিক্সটা কি? অভেদ ঘাতি ওয়ার্ডটার সাথে কি অভেদক ওয়ার্ডটার মিল আছে না? আমরা মাত্রই কিন্তু পড়ে এসেছি অভেদক। ওকে, অভেদক ওয়ার্ডটার কিন্তু মিল আছে, তাই না? তো মিল যেহেতু আছে, নামের মধ্যে কাজের মধ্যেও মিল থাকবে। যে কোনো একটা ম্যাট্রিক্স এর স্কোয়ার, ধর এ ম্যাট্রিক্স নিচ্ছি আমি, এই ম্যাট্রিক্স স্কোয়ার কি হবে? এ ইন্টু এ, তাই না? এর মান হবে আই। বুঝছো? মানে যে কোনো ম্যাট্রিক্স নিবা, ধর ম্যাট্রিক্স বি, এর যদি স্কোয়ার করো তাহলে তুমি আই পাবা, অর্থাৎ 1 পাবা। এটাই হচ্ছে আমার অভেদ ঘাতি ম্যাট্রিক্স। মনে রাখার টেকনিক কি? ঘাত কি? ঘাত হচ্ছে আমার পাওয়ার। তুমি পাওয়ার দিলা 2 স্কোয়ার, যেহেতু আমি স্কোয়ারের কথা বলতেছি, এখানে গুণের বিষয়টা নিয়ে কথা বলতেছি, গুণের বিষয়টা পরে পড়ানো হবে, কারণ এটা অন্য টাইপের মধ্যে পড়ে যায়। তো জাস্ট এখানে আপাতত এটাই মনে রাখো, স্কোয়ার, স্কোয়ার করলে অর্থাৎ একই ম্যাট্রিক্সকে দুইবার যদি গুণ করো তাহলে তুমি আই যদি পাও তাহলে ওটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপর চলে আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কালার বোধহয় সাদাটাই বেশি ভালো লাগতেছে না? কালারিং হোয়াইটই থাকুক, হোয়াইটটাই চোখে লাগে। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ওয়ার্ডে দেখতেছো টি, তাই না? সিম্পলি টি। কি টি? যে কোনো একটা ম্যাট্রিক্স এর মাথায় একটা টি চলে আসবে। ধরো একটা ম্যাট্রিক্স, আমি এর কথা যদি চিন্তা করি, এই একটা ম্যাট্রিক্স নিলাম আমি, এ বি সি ডি ই, আচ্ছা ডি লিখে ই লিখে আছে, ই ই এফ জি জি এইচ। ওকে, আমার বাউন্ডারির বাইরে চলে গেছে সংখ্যাগুলো, ইটস নট এ বিগ প্রবলেম। তো ট্রান্সপোজ যদি করো এটাকে, আচ্ছা এই পাশে না এই পাশে করি, এ ট্রান্সপোজ যদি করো তাহলে কি আসবে? এ বি সি আমার কলামের মধ্যে আছে, এই দেখো, এটা আমার একটা কলামের মধ্যে আছে না? এই জিনিসটা আমার, আচ্ছা এটা আমার একটা রো এর মধ্যে আছে না? এই জিনিসটা এখন আমার কলামের মধ্যে চলে আসবে। আর এই যে আমার কলামের মধ্যে আছে, এই জিনিসটা আমার রোতে চলে আসবে। ওকে, তো ঠিক এইভাবে সবগুলো ভুক্তিরই একই ঘটনা ঘটবে। তো চলো, হাইলাইটটা চেঞ্জ হয় না কেন? হ্যাঁ, ওকে। তো চলো ম্যাট্রিক্সের ফার্স্টে দুটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এবিসি আমার রোতে ছিল, এবিসি আমার এখন কলামে চলে যাবে, এবিসি। ওকে, তারপর ইইএফ আমার সেকেন্ড রো ছিল, এটা এখন সেকেন্ড কলাম হয়ে যাবে, ই ই এফ। জিজিএইচ আমার একটা রো ছিল, এটা একটা কলাম হয়ে যাবে, জিজিএইচ। তো এটা হচ্ছে আমার এ ট্রান্সপোজ। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের একটা অন্যতম টপিক, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। এই নির্ণয়ের ক্ষেত্রে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কাজে লাগবে। এছাড়াও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আর অনেক কাজ আছে, আর নেক্সট
অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের দরকার হবে। তো চলে আসা যাক প্রতিসম ম্যাট্রিক্সে। প্রতিসম ম্যাট্রিক্স কি? এই যে আমরা মাত্র ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ে আসলাম না, এই যে দেখো দরকার হয়ে গেছে। এই একটা ম্যাট্রিক্স, ওকে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? এ ট্রান্সপোজ, তাই না? এখন এ ট্রান্সপোজ করলে যদি এর মানটা এই আসে, তাহলে সেটা হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু হবে আমার এ। বুঝছিস? সিম্পলি মনে রাখবা, অর্থাৎ আমার যে ম্যাট্রিক্স থাকবে, ধর একটা ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি 1 2 5, জাস্ট র্যান্ডম ধরে নে, 2 3 7 আর হচ্ছে 5 7 4, 5 7 4, ওকে। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ। এখন এর যদি এ ট্রান্সপোজ বের করো তাহলে কি হবে? এই ট্রান্সপোজটা আমার, এই যে আমার রোটা আছে, এই রোটা হচ্ছে আমার কলাম হয়ে যাবে 1 2 5। এই যে আমার রো আছে, এই রোটা আমার কলাম হয়ে যাবে 2 3 7, 2 3 7। এই যে আমার রো আছে, এটা আমার কলাম হয়ে যাবে 5 7 4, 5 7 4, ওকে। এখন এইটার এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না, তাই না? তো ইকুয়াল চিহ্ন তো দেওয়া যায়, অর্থাৎ এ ট্রান্সপোজ আর এ একই জিনিস। এটাই হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। এখন বি প্রতিসম বা বক্র প্রতিসম কি? নাম যেহেতু সেম, জাস্ট সামনে একটা বি অথবা বক্র ওয়ার্ড চলে এসেছে। বি দিয়ে কি বোঝায়? বিয়োগ, ওকে। বি দিয়ে এখানে বিয়োগ বোঝাচ্ছে, অর্থাৎ একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে কি আসবে? একে যদি ট্রান্সপোজ করো তাহলে এ ম্যাট্রিক্সই আসবে, জাস্ট সামনে একটা নেগেটিভ সাইন, মাইনাস। ইউজার কোথায়? এই যে ইকুয়াল টু মাইনাস এ, ওকে। এই জিনিসটাই হচ্ছে আমার বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপর হার্মেশিয়ান, বি হার্মেশিয়ান, এই দুটো আমি পড়াবো না। এই দুইটা তোরা বই দেখে পড়ে নিবি, কারণ এইগুলা এক্সামে নর্মালি আসে না। আর এইগুলা বোঝার জন্য আরেকটা ম্যাট্রিক্স বোঝা না লাগবে, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সও বই দেখে দেখে নিবি, কারণ অনুবন্ধী ম্যাট্রিক্স বোঝার জন্য তোর হচ্ছে জটিল সংখ্যা বুঝে নেওয়া লাগবে। তো এগুলো টপিক যেহেতু পরে আসবে, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আর এগুলো এক্সামে এরকম আসে না, তাই তোরা বই দেখে দেখে নিস, তারপরও দেখে নেবে, কারণ আসতেও তো পারে। এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো ভাই এই ছিল তোদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো এরপর হচ্ছে আমি আর দুইটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা আমার স্লাইডের মধ্যে নাই। একটা হচ্ছে আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আমার সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, ওকে। তো এগুলো আলাদা কিছুই না, আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স পড়ে এসেছিলাম না? অভেদঘাতী, তো সেটা আমি কিভাবে বুঝিয়েছিলাম? অভেদক আর ঘাত, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর ঘাত অর্থাৎ পাওয়ার যদি স্কোয়ার ইকুয়াল টু আমার হবে আই, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। তো এখানে কি আছে? এখানে আমার লেখা আছে হলো শূন্য, শূন্য আর ঘাত, তাই না? এই যে দেখ, এখানে শূন্য আর এটা হচ্ছে আমার ঘাত। তো ঠিক সেভাবেই তোরা মনে রাখবি, যে কোনো একটা ম্যাট্রিক্স আমি ধরে নিব, ধরে নিলাম এ, একে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যেটা আমরা পড়ে এসেছি। তো যদি এখন সমঘাতী ম্যাট্রিক্সের কথা বলি তাহলে কি হবে? সম আর ঘাত, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স যদি হয় এ, এর ঘাত অর্থাৎ পাওয়ার যদি হয় স্কোয়ার অর্থাৎ 2, এটার মান আসবে এ। বুঝতে পারছিস? তো সমঘাতী হচ্ছে সমান মান চলে আসবে। এ স্কোয়ারের মান যদি এ আসে তাহলে হলো আমার সমঘাতী ম্যাট্রিক্স, এ স্কোয়ারের মান যদি 0 আসে তাহলে হচ্ছে আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এই ছিল ম্যাট্রিক্স নিয়ে মোটামুটি কথাবার্তা, প্রকারভেদে কথাবার্তা। এবার আমরা সরাসরি চলে যাব ম্যাথে। ম্যাথের প্রথমটাতে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে? ম্যাট্রিক্সটি একটি বক্র প্রতিসম কিনা তা যাচাই করো। বক্র প্রতিসম বা বিপ্রতিসম ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে কোনো একটা ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স আর বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্রর ব অর্থাৎ এটা বিয়োগ,
অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সই হবে, শুধু বিয়োগ সাইন চলে আসবে। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স একে যদি আমি ট্রান্সপোজ করি, সেটা যদি এই আসতো, তাহলে আমার সেটা হচ্ছিল প্রতিসম ম্যাট্রিক্স। যদি আমার এখানে যদি তাকাই প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে আমার এটা। আর বক্র প্রতিসম কি? বক্র প্রতিসম হচ্ছে সেম জিনিস, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ আসবে। তো দেখা যাক আমরা তাহলে কি কাজ করতে হবে। ফার্স্ট কাজ করতে হবে আমার, যে ম্যাট্রিক্সে দেওয়া আছে লেট লেট এ ইকুয়াল টু, ম্যাট্রিক্সটা লিখে ফেলি, 0 7 10 -7 0 15 -10 -15 0। ওকে, এখানে আমার প্রথম কাজটাই হবে হচ্ছে, আচ্ছা লিখে ফেললাম। দ্বিতীয় কাজটা কি হবে? ট্রান্সপোজ করো। এ ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে কি হয়? আমরা কি শিখে এসেছি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে সারিগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো সারি হয়ে যাবে। তো এখানে আমার যে সারিটা আছে 0 7 10, এই সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। কলাম বানিয়ে ফেলি 0 7 10। এরপর কি সারি আছে আমার? -7 0 15। ওকে, তো এটা লিখে ফেলি, -7 0 15। ওকে, এরপর আমার কি সারি আছে? -10 15 -15। আচ্ছা, -15 আর 0। ওকে, তো লিখে ফেলি এটা -10 -15 অ্যান্ড 0। তো ভাই এই ম্যাট্রিক্স, এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স, এদের মধ্যে পার্থক্যের জায়গাটা কই? এখানে আমার আছে -7, এখানে আমার +7, এখানে আমার -10, এখানে হচ্ছে আমার +10, এখানে শুধু 7, এখানে -7, এখানে -15, এখানে আমার শুধু 15, এখানে আমার 10, এখানে -10। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে যে এখানে 15, এখানে -15, প্রত্যেকটার ক্ষেত্রে আমার একটা এক্সট্রা মাইনাস সাইন চলে আসছে। তো আমি যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি আসবে? মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, 0 to 0। 7 10, এখানে 7 ছিল, -7, যেহেতু একটা মাইনাস কমন নিয়েছি আমি, এখানে 0 তো 0ই থাকবে, -15 15 হয়ে যাবে। 10 এর আগে একটা -10 মাইনাস সাইন চলে আসবে, 15 এর আগে একটা মাইনাস সাইন চলে আসবে, 0 তো 0ই থাকবে। ওকে, তো এটা কি আমার এ ম্যাট্রিক্স না? আর এখানে যে মাইনাস সাইনটা ছিল, মাইনাস সাইনটা সামনে দিয়ে দিই। অর্থাৎ 3 নম্বর ধাপটা কি আমার? এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a, এটা আমার প্রুফড, যেটা আমাকে প্রুফ করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে যাচাই করে দেখলাম, এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এরপর কি বলা হয়েছে? শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্তটা কি ছিল? যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি ধর এখানে যেহেতু পি দেওয়া আছে, আচ্ছা পি দিয়ে করব, সরি, আর ইরেজ করে নেব। তো যে কোনো একটা ম্যাট্রিক্স আমি এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সে লিখে ফেলি 3 3 -3 -3। ওকে, তা আমার শর্ত কি ছিল? শূন্যঘাতী ম্যাট্রিক্সের ঘাত স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 0 বা নাল ম্যাট্রিক্স আসবে। তো এই আমার স্কোয়ার বের করার জন্য একটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে গুণের কনসেপ্ট, যেটা আমি এখনো পড়াই নাই, এটা আমি পরবর্তীতে পড়াবো। তো তখন তোমরা ইজিলি এটা সলভ করতে পারবা, বা আমি তখন তখন এটা সলভ করে দেখাবো। এটা স্টার মার্ক করে রাখি, এটা আমি পরে করাবো। ওকে, আর এমনিতে যদি এটা স্কোয়ার করো, তাহলে এটা মান আসে কি, যে পি ইন্টু পি। তো 3 3, আপাতত শুধু দেখে রাখো, -3 -3। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ডিরেক্টলি করতে পারো। আমি এইচএসসি লাইফে আসলে তোমার হাতে ক্যালকুলেশন করার দরকারই নাই, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সব সলভ করতে পারবা, টাইমও সেভ হবে আর অ্যাকুরেটও হবে। ওকে, তো এটা মান কত আসে যদি ক্যালকুলেটরে করে ফেলি? এর মান আসতেছে আমার 0 0 0 0। তো এটা হচ্ছে আমার একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এর পরের ম্যাথে চলে যাওয়া যাক। দেখাও যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স। ওকে, তো অভেদক ম্যাট্রিক্স কোনটা ছিল? আই। তো আই কিভাবে হবে অভেদক? আচ্ছা ভাইরা, প্রশ্ন একটু ভুল আছে, এখানে অভেদক হবে না, এখানে হবে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এখানে অভেদক হবে না, এখানে হবে হচ্ছে
ঘাতি। ওকে, তো আমার যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, লেট ম্যাট্রিক্স এ ইকুয়াল টু আমার 2 -1 3 -2। সিস্টেমটা এখন দেখে নাও। তো আমি যদি এটা এ স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার আসতেছে 1 1 1 1। ক্যালকুলেটরে তুমি রিডো করতে পারবা, 0 0 আসে। তো এটা হচ্ছে আমার I2। তো এটা হচ্ছে আমার অবেদঘাতী ম্যাট্রিক্স প্রুফ হয়ে গেল। এগুলো এটাও আমি পরে যখন গুণ শিখাবো তখন আবার দেখাবো। বি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22-এ আসছিল। তো এই ক্ষেত্রে কি লিখবা? বি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করোতে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা। ধরুন একটা ম্যাট্রিক্স এ, একে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে আমার এ ম্যাট্রিক্সটা পাবো, সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে। তো এটা বাংলা কথা লিখে দিবা। দেখছো বাংলা কথাও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে, এবং রিসেন্ট রিসেন্ট বলবো না, 22 সাল ভালোই আগে তো আসে, এক্সামে আসে, শিখা লাগবে সবই। প্রমাণ করো যে যে 4 3 -4 -3 একটা সমঘাতী ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে জাস্ট একটা ম্যাট্রিক্স ধরে নিলে এ, এ সমঘাতী ম্যাট্রিক্স কি হবে? এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। তো এটা যখন আমি গুণ শিখাবো তখন আবার দেখাবো। তো আজকের বেশিরভাগ ম্যাথই তোমার যেগুলো গুণ করা লাগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাদে, বাকি সব ম্যাট্রিক্সই তোমার পরে দেখানো লাগবে, কারণ আমি এখনো গুণ করাই নাই। সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ কনসেপ্টে কাজে লাগবে। তো এই ছিল ভাই আজকের ভিডিওতে, আশা করি তোদের ভালো লেগেছে। আর পরের ভিডিওতে হবে টাইপ 2 ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। ওকে, তো এই ছিল আজকের মতো। নেক্সট ভিডিও অবশ্যই দেখবা। আসসালামু আলাইকুম।